আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের বাংলা প্রথম পত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প বলতে পারুন বা গল্প, যেটার নাম হচ্ছে আমাটির ভেপু। এবং এই গল্পটি বা এই ছোট্ট একটা অংশটি এটা হচ্ছে আপনাদের নেওয়া হয়েছে আহ, পথের পাঁচালী যে উপন্যাস সেখান থেকে আপনাদের নিয়েছে। এবং এটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর গ্রন্থ আমি নিচে লিখে দিয়েছি পথের পাঁচালী উপন্যাসের সংক্ষিপ্ত রূপ এটা। তো এটা আলোচনা করব। তো শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আপনাদের বাংলা এবং ইংরেজি সকল ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আমরা এই গল্পটিতে চলে যাই। গল্পটিতে প্রথমেই আমরা দেখব কিছু চরিত্র, প্রধান চরিত্র। সেগুলো কি কি? অপু। অপু এখানে কি গল্পের প্রধান চরিত্র, এবং এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কৌতূহলী, সরল ও স্বপ্নবিলাসী, প্রকৃতি ও নতুন জিনিস আবিষ্কার করতে ভালোবাসে। এরপর 2 নম্বর যদি চরিত্র বলি, প্রধান চরিত্র দুর্গা। দুর্গাকে অপুর বোন। এই আসলে এই উপন্যাসটি আসলে অপু এবং দুর্গার মধ্যে যে সম্পর্ক, ভাই বোনের যে সম্পর্ক, সেটা দেখানোর চেষ্টা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চঞ্চল, সাহসী এবং প্রকৃত প্রেমী। আর অপুর বোন সে কি চঞ্চল, সাহসী এবং কি প্রকৃত প্রেমী। ভাইকে খুব ভালোবাসে এবং সবসময় সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। এরপর 3 নম্বরে যিনি প্রধান চরিত্রে আছেন তিনি হচ্ছে সর্বজয়া। এই সর্বজয়াকে অপুর মা। অপুর মা হলে কি দুর্গার অবশ্যই মা, কারণ অপু এবং দুর্গা কিন্তু ভাই বোন। তাহলে অপুরও মা এবং কি দুর্গারও মা। সংসারের অভাব অনটনে কঠোর হলেও সন্তানদের গভীরভাবে ভালোবাসেন। আমরা এখানে দেখতে পাই যে, সামনে পড়লে আমরা বুঝতে পারবো, এখানে কিন্তু দেখানো হয়েছে যে অপু এবং দুর্গাদের পরিবারে যে একটা অভাব অনটন বা দারিদ্রতা, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং 4 নম্বরে আরও একটি প্রধান চরিত্র আছে, সেটা হচ্ছে হরিহর রায়। আর হরিহর রায় কে? হরিহর রায় হচ্ছে অপুর বাবা, অপু এবং দুর্গার বাবা তিনি ছিলেন কি সৎ, ধর্মপরায়ণ এবং আশাবাদী। আর এই গল্পে আমরা দেখতে পাবো এগুলো কিন্তু হিন্দুদের চরিত্র, সবাই কিন্তু হিন্দু ধর্মের ছিল সেই জন্য হয়তো বা দেখতে পাচ্ছেন সবগুলো নামই কিন্তু হিন্দু: অপু, দুর্গা, সর্বজয়া এবং কি হরিহর রায়। তো এখন আমরা চলুন এই গল্পের আসলে মেইন যে অংশটুকু বা বিস্তারিত আলোচনা, সেখানে আমরা চলে যাই। গল্পের সম্পূর্ণ কাহিনী, এই সম্পূর্ণ কাহিনীও আমি সংক্ষেপেই তুলে ধরার চেষ্টা করেছি। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপু ও তার বড় বোন দুর্গা। তার কি দুর্গা কিন্তু তার বড় বোন। কার বড় বোন? অপুর বড় বোন। তার দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বসবাস করে। তারা কি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বসবাস করে। তাদের বাবা হরিহর রায় একজন পুরোহিত এবং মা সর্বজয়া সংসারের অভাব অনটনের মধ্যেও সন্তানদের মানুষ করার চেষ্টা করেন। সেটা তো আমরা আগেই দেখতে পেয়েছি। দুর্গা খুব চঞ্চল, প্রকৃতপ্রেমী ও দুষ্টু স্বভাবের। সে প্রায়ই গাছ থেকে ফল পেড়ে আনে, মাঠে ঘাটে ঘুরে বেড়ায় এবং ছোট ভাই অপুকে সঙ্গে নিয়ে নানা অভিযানে বের হয়। এই যে দুর্গা মেয়েটা, বড় মেয়েটা, সে কি করে? গাছ থেকে ফল পেড়ে আনে, মাঠে ঘাটে দৌড়ে বেড়ায়, সাঁতার কাটে, গ্রামের একদম সন্তানটা আগে যা করতো সেটা বোঝানো হয়েছে। এবং সেসব করতো তার ছোট ভাই অপুকে নিয়েই। অন্যদিকে অপু ছিল কৌতূহলী, সরল এবং কল্পনাপ্রবণ। একদিন তারা একটি আমের আটি কুড়িয়ে পায়। সেই আমের আটি দিয়ে তারা একটি ভেপু কি বোঝায় জানেন? বাঁশির মতো একটা খেলনা আছে, যেই খেলনাকে বলা হয় ভেপু। বাঁশির মতো খেলনা, এটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ভেপু কি জিনিস বানায় সেই আমের আটি দিয়ে। আপনারা হয়তো বা জানেন আমের আটি দিয়ে কিন্তু এরকম ভেপুর মতো একটা জিনিস তৈরি করা যায় সেই ভেপু বাজিয়ে তারা অপরিসীম আনন্দ উপভোগ করে। তাদের কাছে দামি খেলনার চেয়ে প্রকৃতির দেওয়া এই সামান্য জিনিসই অনেক মূল্যবান। এখানে বোঝানো হচ্ছে কি, তারা যেহেতু অনেক দরিদ্র, তারা এতটাই দরিদ্র ঠিকমতো ভাতই খেতে পারতো না। তো এই উপন্যাসে দেখানো হয়েছে। হয়তো আপনারা এই উপন্যাসটি অনেকেই সিনেমায় দেখেছেন কিনা। এই সিনেমাটি কিন্তু পথের পাঁচালী যে সিনেমাটা আছে, এটা পরিচালনা করেছেন সত্যজিৎ রায়, এবং এটি কিন্তু অস্কার জয়ী একটা সিনেমা। আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম সম্ভবত অস্কার জয়ী সিনেমা। তো সিনেমাটি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এইখানে কিন্তু তাদের দারিদ্রটা আরও বেশি করে ভালোভাবে তুলে ধরা হয়েছে, এবং সেই জন্য কিন্তু বোঝানো হয়েছে যে তাদের খেলনা কিনে দেওয়ার মতো কিন্তু তাদের বাবার কিন্তু সামর্থ্য ছিল না। তো তারা কি করত?
ওই আমটা খেয়ে আমের আটিতে কী করতো, তারা বাঁশি তৈরি করতো আর কি, এবং সেটি দিয়ে খেলা করে তারা মজা পেত আর কি। সেটা আর কি এখানে বোঝানোর চেষ্টা করেছেন আর কি লেখক। তারপর যদি আমরা দেখি, অপু ও দুর্গা মাঠে ঘুরে বেড়ায়, কাশবনে ছুটে বেড়ায়, পাখি দেখে, ফুল কুড়ায় এবং গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। একদিন তারা দূর থেকে রেলগাড়ি দেখতে পায়। জীবনে প্রথমবার ট্রেন দেখে অপু বিস্ময়ে অভিভূত হয়। এই দৃশ্য তার কল্পনার জগতের আরও কী করে, বিস্তৃত করে। মানে তারা কি কখনোই ট্রেন দেখেনি। আপনারা যারা ট্রেন দেখেননি তাদের কাছে কিন্তু ট্রেন একটা কিন্তু কৌতূহলী বিষয়, তাই না? কারণ সাধারণত ট্রেন কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায় না, কারণ সব বাড়ির কাছাকাছি কিন্তু থাকে না, তাই না? কিন্তু তাদের সংসারে দারিদ্র্য ক্রমেই বাড়তে থাকে। অভাব, অনটন ও কষ্টের মাঝেও ভাই বোনের ভালোবাসা এবং ছোট ছোট আনন্দ গল্পটিকে মানবিক সৌন্দর্যে ভরে তোলে। আসলে গল্পে আপনি যদি বলুন যে কি আছে, কিছুই নেই। আবার যদি বলুন অনেক কিছু আছে। মানে এখানে গল্পে মূলত ভাই বোনের যে সম্পর্ক সেটা তুলে ধরা হয়েছে, এবং একজন যে জ্বর আসে, একজন আরেকজনের মানে অসুস্থ হলে যে যে পরিমাণ সেবা করে, ভাই বোন ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, আবার কিছুটা যে তাদের যে বাড়ি যে দারিদ্র্য, এই দারিদ্র্যের মধ্যেও তারা এত সুন্দর করে বেড়ে উঠছে, এই জিনিসটা আর কি দেখানোর চেষ্টা করেছেন, এবং খুব সুন্দর করে জিনিসটা দেখাতে পেরেছেন আর কি বিভূতিভূষণ এই কাজটা খুব ভালোভাবে দেখাতে পেরেছে। আপনারা যারা সিনেমাটি দেখেননি, আমি বলবো আপনারা দেখতে পারেন, সিনেমাটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। নামকরণের সার্থকতা। আমাটির ভেপু নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গল্পে একটি আমাটির দিয়ে তৈরি সাধারণ ভেপুই শিশুদের আনন্দের উৎস হয়ে ওঠে। এই ভেপু দারিদ্র্যের মধ্যেও শৈশবের নির্মম সুখ, কল্পনা ও সৃজনশীলতার প্রতীক। তাই গল্পটির নাম যথার্থ হয়েছে। তো এই গল্পের যদি আমরা একটু মূলভাবটা দেখি, শৈশবের নির্মল আনন্দ, ভাই বোনের প্রতি ভালোবাসা, গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য, দারিদ্র্যের মধ্যেও সুখ খুঁজে পাওয়ার মানসিকতা, প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক, আর এই মানে এগুলো আসলে মূল ভাব আর কি। আমি যা বলেছি তখন সেটাই আর কি এখানে মূল ভাব বলেছে। এটার এই জন্য বিস্তারিত বলছি না। আমরা যদি নৈতিক শিক্ষাটা দেখি, অর্থ নয়, মনই প্রকৃত সুখের উৎস। এখানে লেখক দেখাতে চেয়েছেন যে টাকা থাকলে সবসময় কিন্তু সুখ থাকে না। মানে মনের যে সুখ সেটা কিন্তু আসল, সেটা কিন্তু সুখের উৎস আর কি, সেটা আর কি বিভূতিভূষণ দেখাতে চেয়েছেন। প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখা যায়, আর আমরা কিন্তু কি প্রকৃতির কাছ থেকেও অনেক জিনিস শিখতে পারি, সেটা কিন্তু এনে বলেছে। এটা কিন্তু আমরা দেখতে পেরেছি যে নিম গাছ যে ইয়াটা আপনার প্রতীকী গল্পটা বা ছোট গল্প, সেইখানেও কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি কিন্তু, যে প্রকৃতির কাছ থেকেও কিন্তু কি আমরা অনেক কিছু শিখি, এবং কি তার সাথে আমাদের যে তুলনা করা যায়, সেটা ছোট ছোট জিনিসেও বড় আনন্দ লুকিয়ে থাকে। পারিবারিক ভালোবাসা ও আন্তরিকতা জীবনের সবচেয়ে বড় সম্পদ। এইখানে তিনি দেখেছেন কি পারিবারিক ভালোবাসা ও আন্তরিকতা জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই হচ্ছে আর কি আমাটি ভেপুর গল্পের আর কি আপনার সংক্ষিপ্ত নৈতিক শিক্ষা। এরপর যদি আমরা আরেকটু অংশ দেখি, এইখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেই থাকে। আপনাদের যদি সিলেবাসে থাকে, এসএসসি পরীক্ষায় তো অবশ্যই আসবেই। তো পরীক্ষার জন্য কিছু যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি, কী থেকে প্রশ্ন আসতে পারে বা কেমনভাবে প্রশ্ন আসতে পারে, সেইটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আসতে পারে আপনাদের আমাটি ভেপু নামকরণের সার্থকতা আলোচনা করো, অপু চরিত্রের পরিচয় দাও, দুর্গা চরিত্রের বৈশিষ্ট্য লিখো, গল্পটির মূলভাব ব্যাখ্যা করো, গল্পে গ্রাম বাংলার প্রকৃতি কিভাবে ফুটে উঠেছে সেটা ব্যাখ্যা করো, গল্প থেকে কি নৈতিক শিক্ষা পাওয়া যায়। তো এরকমভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে। তো আমি তো সংক্ষেপ আলোচনা করলাম এবং মুখেও বললাম, যতটুকু আমি এখানে স্লাইডে লিখে দিয়েছি তার চেয়ে বেশি কিন্তু আমি আলোচনা করেছি। যারা ভালো করে শুনেছেন, আশা করছি অনেক কিছু বানিয়ে কিন্তু লিখতে পারবেন। বিশেষ করে যাদের বাড়িতে ভাই বোন আছে, অনেক সময় কিন্তু আমরা দেখি খুনসুটি, তাদের মধ্যে ঝগড়া, মারামারি, একসাথে খেলাধুলা, এগুলো কিন্তু আমরা দেখতে পাই, তাই না? তো যারা কিন্তু এরকমভাবে বেড়ে উঠেছেন তারা তো খুব ভালোভাবে লিখতে পারবেন আশা করছি। আর যারা মোটামুটি ভাবেও আর কি নেই, ভাই বোন নেই, শুধু ভাই কিংবা শুধু বোন আছেন, তারাও এই গল্পটি ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করছি। তো এই হচ্ছে, এটা দারুণ একটা গল্প, আমার কাছে খুব ভালো লাগে, এবং সিনেমাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি আশা করব এখান থেকে প্রশ্ন আসলে আপনারা দিতে পারবেন। সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। এরপর যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।